সুজি দিয়েই যদি এই রকম পারফেক্ট চিতই পিঠা বানানো যায় তাহলে আর চালের গুঁড়া দিয়ে বানানোর কি প্রয়োজন বলুন তো। আসলেই দেখলেই বুঝতে পারবেন সুজি দিয়ে বানানো পিঠা কতটা সফট আর ফ্লাফি হয়। আজকে আমি আপনাদের দেখাবো একদম সহজ স্টেপে কিভাবে সুজি দিয়ে ফুলকো ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। তো ফার্স্টেই নিয়ে নিলাম এখানে সুজি 1 কাপ পরিমাণ, তারপর এখানে নিয়ে নিলাম ময়দা 1/2 কাপ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়েছি আর সাথে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, যেই কাপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে এখানে 2 কাপ পানি ব্যবহার করছি, ঠিক আছে। তারপর এটাকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। এর জন্য চুলায় একটা খোলা বসিয়ে দিলুম। খোলাটা গরম হয়ে গেলে এর উপর কিছুটা তেল দিয়ে দিলুম। তারপর হালকা পানি ছিটিয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে দিয়েছি। এটা করার ফলে পিঠাগুলো নিচে লেগে যাবে না। তো এই কাজটা একবার করলেই হবে। তারপর এভাবে পিঠার ব্যাটার দিয়ে এভাবে ঢাকনা দিয়ে সিল করে দিতে হবে এবং ঢাকনার উপর কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি, এর ফলে পিঠাগুলো ফুলকো হয়। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চুলার আঁচ একই রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে। তো এই পিঠাটাকে আমি 3 মিনিট জাল করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে, মাশাআল্লাহ। এতটা ছিদ্র হয়েছিল, মানে অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে। সো দেখলেন তো কতটা ইজি, উইদাউট এনি হ্যাসেল। শুধু সুজি দিয়েই এত সুন্দর পারফেক্ট চিতই পিঠা বানানো যায়। ট্রাস্ট মি, একবার বানালে আপনি চালের গুঁড়া ইউজ করার কথা আর ভাববেনই না। ট্রাই দিস অ্যাট হোম, ফ্যামিলি সবাই খেয়ে লিটারালি ইমপ্রেসড হয়ে যাবে। আর হ্যাঁ, বানানোর পর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।